যে বলেছেন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, যারা নবীর চির দুশমন ছিল, যারা নবীকে দেখতেই সহ্য করতে পারতেন না, তারা পর্যন্ত এই কোরআন শরীফ শুনতে যাইত। তাহলে চলুন বদরে যাই। নবী সেনারা কি করেছে বদরের দিকে তাকিয়ে দেখুন। আজকে মাহে রমজান, আমার ভাই আমার বন্ধুভর যে সুন্দরভাবে সূরা ফাতিহার আলোচনায় ছিলেন, তাফসিরে ছিলেন। আসলে কোরআন শরীফ শুনতে মজার জিনিস, কি বলেন, ঠিক কিনা? যে বলেছেন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, যারা নবীর চির দুশমন ছিল, যারা নবীকে দেখতেই সহ্য করতে পারতেন না, তারা পর্যন্ত এই কোরআন শরীফ শুনতে যাইত। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চারজনে যাইয়া নবীজির হুজরা মুবারকের চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। সকালবেলা হইলে দেখে একজন আরেকজনকে, কি ব্যাপার আবু জাহেল, তুমি আমাদের সর্দার হইয়া এই কাজে তুমি আইছো? কই আমি না সর্দার হইয়া ভুল করলাম, তুই আইলি কে? হ্যাঁ আমিও ভুল করছি, তোরা আইলি কে? তখন চারজন কানে ধরছে আর জীবনে কোরআন শুনতে আইতো না। রাত্র হইলেই কয় যেইভাবে কানদেরা কসম খাইছি, আবু জাহেল তো আজকে আর যাবে না। আবু লাহাব কয় আবু জাহেল যাবে না, আবু লাহাব কয় আবু জাহেল যাবে না, আবু জাহেল কয় আবু লাহাব যাবে না, উতবা কয় সাইবা যাবে না, সাইবা কয় উতবা যাবে না। এইভাবে একজন যাবে না না, নিজেদের থেকে না না বানায়া এখন সকলেই যায় আবার জাগা মতো হাজির। যখন সকাল হয় আবার দেখে একই অবস্থা, তখন বলতেছেন হাই হাই, আমরাই যদি এইভাবে কসম খাইয়া আবার কোরআন শুনতে আসি, তাহলে লোকেরা আমাদেরকে কি বলবে? একজন আরেকজনের কানে ধরছে, একজন আরেকজনের কানে ধরে কসম খাইছে, জীবনে আর আইতো না। কিন্তু সকালবেলার দেখে যে ঠিকই আগের জায়গায় দাঁড়াইয়া কোরআন শোনে। তো এতে কি বোঝা যায় কোরআনে মজা আছে কিনা বলুন তো? কিন্তু এখনো কোরআনে মজা আছে, কিন্তু কোরআনের মজাটা অপব্যাখ্যা করে আমাদের দেশে এক এক কিসিমের তাফসিরুল কোরআন মাহফিল করে কোরআনের মজাটাকে নষ্ট করে দিয়েছে। আসলে আপনাদের মনে কি কয় কোরআনের মজা আছে কিনা? তাহলে চলুন এক আল্লাহর ওলির জীবনীতে যাই। হযরতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাবেন। উনি যখন পালোয়ান ছিলেন, একজন খ্রিস্টানের বন্ধু ছিলেন। বন্ধুত্ব তো রয়ে গেলেন, কিন্তু নবীর প্রেম আর ভালোবাসায় জুনাইদ তো আল্লাহর ওলি হয়ে গেলেন। দেখা গেল ওই খ্রিস্টানটা তারপরেও বন্ধুত্বের টানে বন্ধুর পাশে আসে। বলতেছেন, দোস্ত কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানদের পাদ্রী পিসাব হুজুর আসবেন, তার নসিহত শুনবো। আচ্ছা ঠিক আছে, নসিহত শোনার জন্য কালকে আসতে পারবো না। জুনাইদ বললেন, আচ্ছা তোমাদের পাদ্রী কি নসিহত করে আমি শুনবো, আমাকে নিবা? হ্যাঁ চলেন বন্ধু চলেন। তো পরদিন জুনাইদ আল্লাহর ওলি উনিও রওনা হলেন। যে দেখে 1800 খ্রিস্টান এভাবে বসে আছে আর পাদ্রী তো আসনের মধ্যে বসে আছে, জুনাইদ নিচে বসে আছে। আমার আল্লাহ বলেন, যে নবীর উসিলায় কুল কায়নাত এত কিছু করলাম, এই নবীর আশেক পাগল আমার বন্ধু জুনাইদকে নিচে বসাইয়া পাদ্রী তুই উপরে বসে মাতবুরি করবি, এই সুযোগ আমি তরে দেব না, এই সুযোগ আমি তোকে দিব না। ওই বন্ধু বলতেছেন খ্রিস্টান, হুজুর নসিহত করেন, আজকে একজন মেহমান আছে ওনাকে শোনাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের সামনে খ্রিস্টানের মাতবুরি, এটা যেন আল্লাহ সইতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাদ্রীর ঘেট বাল বন্ধ করে দিলেন। এখানে একটা ঘেট বাল্ব আছে, এই যে দেখেন, এটা বন্ধ করে দিলেন। কিন্তু পাদ্রী যতই চেষ্টা করেন কিন্তু কোনো কথা বলতে পারতেছেন না, কোনো কথাই আসতেছে না, খালি ঢুক গিলে। ওই খ্রিস্টান লোকটা বলতেছে, হুজুর নসিহত করেন করেন।
পাদ্রী কয় নসিহত করব, আমার জান যায়, নসিহত আইলে তো করবো। আল্লাহ কয় বন্ধ, এখানে মাতবুরি চলবে না। বলুন তো, সকল নবী রাসূলের উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? তার মধ্য থেকে যারা আল্লাহর ওলি তাদের মর্যাদা, যারা নাইবে নবী তাদের মর্যাদা। আল্লাহু আকবার। নাইবে নবী একজন আলেম, রাস্তা দিয়ে হাইটে গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি নিচে বসে আছেন, কিন্তু কোনো কথাই আসতেছে না। অবশেষে আধা ঘন্টা পরে বলতেছেন, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে? এখানে মুসলমান আছে? খ্রিস্টান বলে, জি আমার একজন বন্ধু আছে যার নাম জুনাইদ। জুনাইদ আছে? কে জুনাইদ? কে জুনাইদ? মাথা উঁচু করে বললেন, হুজুর আমি। আজকের নসিহত ওয়াজ হবে আপনার সাথে। কি ওয়াজ? আপনি তো আখিরি নবীর উম্মত। জি, আর আমার এই সব খ্রিস্টান, আমি পাদ্রী, আপনার সাথে কথা হবে। আচ্ছা, আমি শুনেছি বেহেশতের মধ্যে একটা ফলের গাছ আছে, এই ফলের গাছটা নাকি সমস্ত বেহেশতীদেরকে ফল দিতে থাকবে বেহেশতের ভিতরে ঢুকে ঢুকে। এক গাছ এত বড় ক্ষমতা কিভাবে রাখবে? এক গাছে এইভাবে সমস্ত বেহেশতের ভিতরে ঢুকবে কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, কি এই গাছের ফল নাকি এত মজা হবে যেটার মজা নাকি কোনোদিন কমবে না, খালি বাড়বেই। সকালে খাইলে যে মজা, বিকালে খাইলে ডবল মজা। তাতে আপনার কি অভিমত? জুনাইদ বললেন, জিনিসটা আমার বুঝে আসে না। কোন জিনিসের মজা এইভাবে তো দেখি না দুনিয়াতে, খালি বাড়বেই কমবে না। এক গাছ সারা বেহেশতের মধ্যে ফল দিবে, এটা কিভাবে হয়? আমার বুঝে আসে না। জুনাইদ বললেন, তাহলে কি এটা আপনি জানেন না? কয় না। তাহলে আমার কাছে শিখবেন? হ্যাঁ। তাইলে আপনি হইলেন ছাত্র, আমি হইলাম শিক্ষক। শিক্ষক নিচে বসে থাকবে, ছাত্র উপরে বসে থাকবে, এই শিক্ষা আমি দেই না। ব্যবস্থা করতেছেন কে? এই নবীর উম্মতের মর্যাদা বাড়াইতেছেন কে? কোরআন শরীফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই নবীর পক্ষে আমরা থাকব, আমরা বদরে যাব, প্রয়োজন হয় এই নবীর পক্ষে আমরা জীবন দেব। কি বলেন, রাজি আছেন না? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? বলুন, ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? যার প্রেমে করলো সৃজন নিজে খুদা দু জাহান, যাহার প্রেমে করলো সৃজন নিজে খুদা দু জাহান, কে হবে নবীর লাগি কুরবান? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? উহুদেতে জীবন দিল নবীর প্রেমিক হানজালা, গোসল তাহার ফরজ ছিল মাঠে খেলে প্রেম খেলা। উহুদেতে জীবন দিল নবীর প্রেমিক হানজালা, গোসল তাহার ফরজ ছিল মাঠে খেলে প্রেম খেলা। আকাশেতে গোসল দিয়ে ফেরেশতারা দিয়ে যান, কে হবে নবীর লাগি কুরবান? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি? আসলে আগে চিনতে হবে নবীকে, তাহলে কোরআনের মহব্বত আসবে। কোরআন কি জিনিস বুঝবেন, কোরআন যে কত মায়ার জিনিস বুঝে আসবে। আগে চিনতে হবে কাকে, বলুন তো? কারণ এই নবী যদি না আসতো, এই পৃথিবী হতো না, দর্শে কোরআন হতো না, কোরআনও এই জগতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। যারা নবী চিনছে তারাই কোরআন চিনছে। যারা নবীকে নিয়ে এই সেই ব্যবহার করে, তারা কোরআনের তাফসীর করতে পারে, আসলে তারা কোরআনকে মহব্বত করে। যারা নবী চিনছে, আল্লাহু আকবার। বিধর্মী বেদীন তারাও নবী চিনার পরে দ্বীনে আসছে। কি বলেন? আজকে নবী চিনে না বিদায় মুসলমান হয়েও সরাসরি দ্বীনে যাইতে পারি না। নবী দুনিয়াতে আসলেন 3 দিনের শিশু নবী। আল্লাহু আকবার। নবীর বাবা নাই, এতিম। নবীর চাচা আব্বাস
আব্বাস বলেন আমি ভাতিজা হইলেও দেখতে গেলাম না, এটা কেমন কথা? ভাতিজার বাবা নাই, ভাতিজাকে কুলে নিব, আদর করব, মায়া করব, আমিই তো করব, আর কে করবে? উনি রাত্রে গেলেন নবীজিকে দেখতে, রাত্রে, গভীর রাত্রে। আব্বাস বলেন আমি গভীর রাত্রে যাইয়া আমেনার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দেখি ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদের মতো লাইট জ্বলতেছে। তাহলে কিছুটা চিনছে, আগে চিনতে হবে নবীকে, তারপরে সবকিছু। আল্লাহ এই সিস্টেম করেছে, আগে নবীকে চিনো তাহলে সব চিনবে, আগে নবীকে চিনো তাহলে জীবন দিতে খুশি লাগবে, হাসতে হাসতে জীবনটা দিয়ে দিবে। যারা নবী চিনছে তারাই তো বদরের যুদ্ধে জীবন দিয়েছে, কি বলেন ঠিক কিনা? প্রথম শহীদ হয়েছেন হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদাকে কাঁধে করে নবীজির সামনে হাজির করে দিয়েছেন। উবাইদা শহীদ, নবীর প্রেমে জীবন দিয়ে নবীর সামনে গিয়ে আল্লাহর কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, বরং তোমরা বুঝতে পারো না। নবী বলেন উবাইদা আমার সামনে এসে আমাকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ হতে পেরেছি? রাসূল বলেন আমাকে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার প্রেমে জীবন দিয়েছি আমি কি শহীদ হইতে পেরেছি? রাসূল বলেন উবাইদা তুমি শহীদ হয়েছো। এই মজা কে নেবেন? এই মজার মাঠে কে খেলবেন? আসুন আগে নবী চিনুন, তারপরে সব বুঝবেন। বলতেছিলাম বেদিন নবীর চাচা আব্বাস বলতেছেন এত সুন্দর আলু, ব্যাপারটা কি? তাকাইয়া দেখে এটা তো অন্য কোনো আলু না, এটা দিয়ে আমার ভাতিজা। বলুন নবীর সৌন্দর্য চন্দ্রের চাইতে বেশি হবে কিনা? কেন হবে না? বিজ্ঞান বলে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, চন্দ্র আলো নেই কোত্থেকে? সূর্য থেকে। আমি যদি বিজ্ঞানকে প্রশ্ন করি চন্দ্র আলো নেই সূর্যের থেকে, সূর্য আলো পাইল কোত্থেকে? বিজ্ঞান বলবে জানি না। আমার আল্লাহ বলবেন এই সূর্য আলো নেই আমার নবীর নূরে মুহাম্মাদির থেকে। জোরে বলে বলছো আল্লাহ। আসুন আগে নবী চিনি, তারপরে কোরআনের ভিতরে ঢুকি, তাহলে কোরআন আমাদের কাছে মজার জিনিস হবে, নামাজ আমাদের কাছে মজার জিনিস হবে, রোজা আমাদের কাছে মজার জিনিস হবে। প্রয়োজনে এই নবীর জন্য জীবন দিতে পারবো, কোনো দ্বিধা থাকবে না। কি বলেন? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? সময় তো অল্প, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে। যেই হোক আসুন আগে বাড়ি। বলতেছিলাম হযরতে আব্বাস বলতেছেন এত সুন্দর ভাতিজা মন ভরে দেখবো, আর কাউরে জাগাবো না, মন ভরে একা একা দেখবো। আব্বাস বলেন আবার দেখি আমার ভাতিজা যে দোলনাটার মধ্যে শোয়া ছিল, 3 দিনের নবী, শিশু নবী, এই দোলনাটা মানুষ ছাড়াই এইভাবে নড়তেছে। আব্বাস বলেন এ কি আশ্চর্য, মানুষ ছাড়াই দোলনা নড়ে, এরকম তো আর কোনোদিন দেখি নাই, ব্যাপারটা কি? দেখি তো আরো কি হয়। আব্বাস বলেন আরো মজার ঘটনা, দেখি আমার ভাতিজা 3 দিনের শিশু নবী এ আঙ্গুল মুবারক ইশারা করে আকাশের চাঁদটাকে এভাবে ঘুরাইতেছে। আরে কি আশ্চর্য, 3 দিনের শিশু ভাতিজা এইভাবে আকাশের চাঁদ ঘুরায়। সুবহানাল্লাহ। আসতে গেলেন নাকি আপনাদের ফকির হাটেও কেউ ঘুরাইতে পারছে? তাহলে আসতে গেলেন যে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে আকাশের চাঁদ ঘুরাইতে পারে? আব্বাস বলেন বুঝেছি, আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। যদি কোনোদিন ভাতিজা হাত বাড়ায় আমি ভাতিজার পক্ষে যাব। কেন? চিনে ফেলেছে, ছোট কালেই চিনে ফেলেছে। এইভাবে যারা নবীকে চিনে তারাই তো নবীর পক্ষে থাকে। এইভাবে যারা নবীর ঘটনা জানে তারাই ঈদে মিলাদুন নবী করে। কি বলেন ঠিক কিনা? যারা নবীকে চিনে না তারা ঈদে মিলাদুন নবী। এই নবী পাওয়ার পরেই তো আমাদের খুশি। খুশির আরবিটাই হলো ঈদ। খুশির আরবিটাই হলো, যারা নবীকে চিনে নাই তারা খুশি হয় নাই, এই জন্য তারা ঈদে মিলাদুন নবী চিনে না। না শোক কিভাবে যাবে? নবীজি বলেছেন যারা রমজানের রোজা রাখো নাই তারা ঈদগায় আইসো না।
তাহলে বোঝা গেল রমজানের রোজা যারা রাখছে তাদের জন্য ঈদ, কি বলেন ঠিক কিনা? রমজানের রোজাদারের জন্য যেমন ঈদ, নবীকে যারা চিনে নাই, নবীকে যারা ভালোবাসা দেয় নাই, তাদের জন্য ঈদে মিলাদুন নবী না। যারা নবীকে চিনেছে, নবীকে ভালোবাসা দিয়েছে, তাদের জন্যই হলো ঈদে মিলাদুন নবী। যাই হোক, ওদিকে আমার আলোচনা না, বলতেছিলাম আব্বাস বলেন আমি নবীকে চিনে ফেলেছি, বাতিজাকে চিনে ফেলেছি, বাতিজার পক্ষে যাব। যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্নটুকুন ছিলেন আব্বাসের, বাবা গো একটা প্রশ্ন করব, মনে দুঃখ নিবেন না। কি প্রশ্ন চাচা? আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, তোমাকে দেখে আমি ওদিন থেকে তোমার পক্ষে যাওয়ার একটা ইচ্ছে আমার অন্তরে জেগে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, তোমাকে দেখেছি 3 দিনের দিন শিশু দোলনার মধ্যে ছিলা, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে নড়তেছে, এটার কারণটা তো আমি বুঝতে পারলাম না। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছেন, চাচা এ দোলনা নড়ার কারণটা কি আপনি বুঝেন নাই? না বাবা আমি বুঝি নাই। বাবা শুনুন, চাচা শুনুন কেন নড়েছে। দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় যখন শুয়ে থাকে, মা দোলনা দোলায়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো আমাকে দোলনায় শুয়াইয়া আমার মা যখন দোলনা দোলাইতো, কোনো কাজের জন্য ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন থেমে যাইতো আমি বারবার আকাশের দিকে তাকাইতাম। আমার আল্লাহ বলতেন, ফেরেশতারা রে আমার বন্ধু বুঝি জিজ্ঞেস করে ফেলবেন আমার দোলনা কেন থেমে যায়, আমার বাবা কই দোলনা কেন দোলায় না। রে ফেরেশতারা আমার বন্ধুর এই দুঃখটুকুন আমার দরবারে তুলে ধরার আগেই তোরা হাজির হয়ে যা, আমার বন্ধুর দোলনা তোরা ফেরেশতারা দোলাইতে থাকো। বাবা জবাব পাইলাম। আরেকটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি দেখেছি 3 দিনের দিন আকাশের চাঁদ আঙ্গুলে ইশারা করে তুমি এইভাবে ঘুরাইছো, এরকম তো পৃথিবীতে কাউরে আর দেখি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো এটার কারণটা জানতে চাইলেন। দুনিয়ার সাধারণ শিশুরা দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে, মা আদর করে, বাবা আদর করে, বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে, বিছানার চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে, কি বলেন ঠিক কিনা? একটু বড় হলে ফুলের সাথে কথা বলতে চায়, ও আ করে, আর একটু বড় হলে হাত নাড়ায়া ফুলটা ধরে খেলতে চায়। চাচা এমন একটা ফুল কেনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। আমি রাসূল যখন খেলার ইচ্ছে করতাম গো, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। ও বাবা তোমার এই ঘটনা দেখে আমি আব্বাস ওদিন থেকে মনে মনে ভাবেছি আমি তোমার পক্ষে চলে যাইব। কাজী নবীরে চিনছে যারা, নবীর পক্ষে রয়েছে তারা, জোরে জোরে বলুন সুবহান। এই নবী ছাড়া যত ইবাদত করেন, কোরআন তাফসীর করেন, কি হন লাভ হবে? নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে? সিস্টেম করে দিয়েছেন আমার আল্লাহ। সবচেয়ে উত্তম ইবাদত নামাজ, কি বলেন ঠিক কিনা? উত্তম ইবাদত নামাজ। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত জামাতের সহিত। আমরা প্রথম ওয়াক্ত কোনটা? আরো জোরে কোন? ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা দেখেন তো 4 রাকাতের নিয়ত বলি হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা। হয় নাই? বাবা ফকিরহাটের মানুষ তো সাহস কম না, হুজুরেও ছাড়ে না। তাহলে বোঝা গেল এই দেশের মানুষের সাহস আছে, হুজুররাও যদি ভুল করে এটা মানতে রাজি না। যদি আমার নবীকে সাধারণ মানুষ কেউ বলে তাহলে আমরা এই ওয়াজ মানতে রাজি না। আপনারই বললেন 4 রাকাত, আমি 4 রাকাতের নিয়ত করলাম, আপনারা বললেন যে মানি না। তো কিভাবে করলে মানবেন? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আচ্ছা সুন্নত আগে না ফরজ আগে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সুন্নত আগে কেন দেওয়া হলো? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত ফজর 4 রাকাত নামাজ মাত্র, এর মধ্যে 2 রাকাত দিলেন বন্ধুর স্মরণে, 2 রাকাত রাখলেন নিজের স্মরণে। আল্লাহ বলেন 2 রাকাত আমার, 2 রাকাত বন্ধুর। আচ্ছা বন্ধুরটা আগে নাকি আল্লাহটা আগে? সিস্টেম করে বুঝাইতে চায়। তোমরা চিনতে পারছো আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে? যেই বন্ধু না হইলে নামাজও
উত্তম ইবাদত নামাজ, কিন্তু আগে নবীর সুন্নত। আল্লাহ বলেন এই নামাজ ইবাদত কিচ্ছুই হতো না যদি আমার হাবিব না হতো। কাজী এই নামাজ যদি ইবাদত যদি তোমরা আমার কাছে কবুল করাইতে চাও, তাহলে বন্ধুর স্মরণে 2 রাকাত সুন্নত দিয়ে ইবাদতে ঢুকো, আমার বন্ধু ব্যতীত নামাজও কবুল হয় না। কথাটা কি বুঝাইতে পারছি? সংক্ষেপ আলোচনা, সময় কম। আসুন আগে বাড়ি, আগে নবীকে চিনেন। আসুন আল্লাহর ওলি, এই কোরআন শরীফের মর্যাদা কত, দাম কত, স্বাদ কত, মজা কত। সকল বই পুস্তক 1 বার 2 বার 3 বার পড়লেই কি বলেন, এটা আর ধরতে ইচ্ছা করে না। কিন্তু কোরআন শরীফ যতই পড়ে কোনো বিরক্তি আসে না। যত মজার গল্পের বই হোক, 2 বার 3 বার পড়লে এটা দেখলে কি কয়, এটা আর ধরতে ইচ্ছে করে না। কিন্তু কোরআন শরীফ যতই পড়ে কি বলেন, মজা কি কমছে? এটাই বুঝাইতেছিলাম কোরআনের মজা কত। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনি যদি শিখেন তাহলে আপনি হবেন ছাত্র, আমি হব শিক্ষক। খেয়াল আসেনি কথাটা? শিক্ষক থাকবে নিচে, ছাত্র থাকবে উপরে, এটা হয় না। পাদ্রী তো জ্ঞানী মানুষ, তো চট করে নিচে চলে গেলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উপরে বসলেন। আচ্ছা কোন তো এখন পেশাবরের নিচে নামায়া দিল, এখন 1800 পাদ্রীর 1800 খ্রিস্টানের মেজাজ কি এখন ঠিক আছে? হাই 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 হাই, আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতের সামনে হাই হাই করবি, এছাড়া আর কিছু পাইবে না। একই করলো, একই করলো, একই করলো, আমাদের পাদ্রীরে নিচে নামাই দিল। জুনায়েদ বলেন, 2টা তোমার প্রশ্ন কি জানতে চাইছিলে? 1 নম্বরে হলো এই একটা ফলের গাছ সারা বেহেশতিকে ফল দিবে, এটা কিভাবে? জুনায়েদ জবাব দিচ্ছে, পাদ্রী শোনেন, আকাশে সূর্য কয়টা? পাদ্রী বলেন একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর ঘরে ঘরে আলো দিতে পারতেছে কিনা? একটা সূর্য দিয়ে আলো হয় কিনা? নাকি আরেকটা দরকার? এ পর্যন্ত চট্টগ্রামের মানুষকে আন্দোলন করেছেন যে আরেকটা সূর্য লাগবে। একটা সূর্য ঠিকভাবে যদি পুরাপুরি ভাবে রৌদ্র ঠিক মতে দেয়, তাই তো বাবারে ডাকতে হয়, বাবারে বাবা। একটাই তো বাবারে ডাকতে হয়, আরেকটার আন্দোলন করবেন কোন সময়? একটা দিয়া সমস্ত পৃথিবীর কাজ আমার আল্লাহ চালাইছে কিনা? আল্লাহ বলেন একটা দিয়েই তো চালাইছি। জুনাইদ বলতেছেন আল্লাহর ওলি, ও পাদ্রী, একটা সূর্য দিয়া যদি সারা পৃথিবীর কাজ চালাইতে পারে যে আল্লাহ, সে আল্লাহ কি একটা ফলের গাছ দিয়া সমস্ত বেহেশতে ফল খাওয়াইতে পারবে না? পাদ্রী বলেন হ্যাঁ, কথাটা তো যুক্তিসঙ্গত, হ্যাঁ এটা বুঝে আসলো। তাহলে আরেকটা প্রশ্ন কি ছিল? এবার বলতেছেন, ওই বেহেশতের খানা, ওই গাছের ফল খাইলে নাকি সকালে যে মজা, বিকালে নাকি মজা ডবল বাড়তেই থাকবে, এটার স্বাদ নাকি কমবে না? জুনাইদ বলেন হ্যাঁ অবশ্যই, যেমন বাস্তবতা বুঝতে চায়। জুনাইদ বলেন, আমরা যে নামাজ পড়ি, বলুন তো 1400 বছর যাবত নামাজ পড়তেছি, নামাজ শুরু করেই আমরা প্রথম কোন সূরাটা তেলাওয়াত করি? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। এই সূরাটা, এই যে নামাজ যেদিন থেকে আমাদের উপর ফরজ হয়েছে, নির্দেশ হয়েছে, এই যে ওদিন থেকে যে নামাজ পড়া শুরু হয়েছে, আচ্ছা বলুন তো কেউ কি এই সূরাটার প্রতি কোনো বিরক্তি আসছে? এই সূরাটা স্বাদ লাগে না, এটা পরিবর্তন করে অন্য আরেকটা সূরা পড়ব, এমন কোনো ভাব, এমন কোনো আলোচনা, এমন কোনো সমালোচনা মসজিদে কোন জায়গায় শুনছেন কি আপনারা? তাহলে বোঝা গেল এত বছর যাবত যে সূরাটা তেলাওয়াত করতেছেন, এটার স্বাদ বুঝি এখনো কমে না। যদি স্বাদ কমতো তাহলে এটা পরিবর্তন করে আরেকটা ধরতেন। এই পর্যন্ত 1400 বছর যাবত একই সূরা প্রথমে শুরু করে দেন, বলতেও হয় না, অটোমেটিক মুখ দিয়া বাহির হয়। তাহলে বোঝা গেল এটার স্বাদ কি কমে নাই, বরঞ্চ আরো বাড়ছে। বিদায় আগে পড়ছে, আমরাও এটাই ধরছি, কেন? এটার স্বাদ আছে। পাদ্রী বলেন কি ব্যাপার বলতে চাইলেন? কয় সূরা ফাতিহার স্বাদ যেমন দুনিয়াতে কমে না, বেহেশতি খাওনের স্বাদ কমে না, বরঞ্চ আরো বাড়ে। পাদ্রী বলেন, জুনাইদ যুক্তিসঙ্গত জবাব দিলেন, আমার বুঝে আসছে। তাহলে আপনার কথাটা সুন্দর। অন্যরা বলতেছেন, পাদ্রী আপনার 2টা প্রশ্নের জবাব জুনাইদ দিল,
আপনারে যদি কোনো প্রশ্ন জুনাইদ করে আপনি কি পারবেন? খ্রিস্টানরা বলতেছেন জুনাইদ আপনিও প্রশ্ন করেন, আমাদের পাদ্রী সাহেবও জবাব দিয়ে দিব। আল্লাহ কয় গেট বাল্ব কি? গেট বাল্ব চিনেন না? কারণ আল্লাহ নিজেই তো কোরআন শরীফে ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর কথা সত্য হবে কিনা বলুন তো? এবার সবাই বলতেছেন পিসাব পাদ্রী সাহেব আপনি প্রশ্ন করেন না। কই আমি তো দুইটা করলাম, জুনাইদের পালা। জুনাইদ বলেন আচ্ছা প্রশ্ন আপনি দুইটা করছেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দিবেন কি? পাদ্রী বলেন দেব জবাব দিব। খ্রিস্টানরা কইরা দেখেন না খালি। জুনাইদ প্রশ্ন করলেন একটা, বলুন কয়টা? বলতেছেন পাদ্রী সাহেব আপনি দুইটা প্রশ্ন করলেন জান্নাত থেকে, তাইলে বোঝা গেল জান্নাত আপনি বেশি পরিচয় বুঝি, জান্নাতটা বুঝি আপনার দেখাশোনা জানাশোনা আছে। আমি জান্নাত থেকেই একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলুন তো জান্নাতের দরজায়, জানালায়, গেটে, ফিলারে কার নাম লেখা আছে? পাদ্রী খালি ডুব গিলে। খ্রিস্টানরা কই হুজুর কোন কোন? কই মাতবুরি কম করিস, কোত্থেকে কমু জানলে তো। জুনাইদ কই কোন না, আপনি যখন জান্নাত থেকে প্রশ্ন করছেন বলুন বলুন বলুন। কই বাবা দেহি না তো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন প্রভু গো এই পাদ্রীকে জান্নাত দেখার শক্তি দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কিনা? শুনে শুনে। তাহলে ওলির পক্ষে থাকবেন, কি বলেন ঠিক কিনা? জীবন বড় স্লোগান দিলেন কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কই জ্বলে না তো, আরো দলাদলি বাড়ে। কিন্তু শান্তি শৃঙ্খলাময় পরিবেশ কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে গেলে আরেকটা স্লোগান সাথে ফিট করুন, বেলায়েতের আলো ঘরে ঘরে ঝালো। এই বাংলার জমিনে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসে প্রথম সিলেটের জমিনে বেলায়েতের আলো জ্বলেছে, তারপরে কোরআন সুন্নাহর আলো বিলি করেছে। বেলায়েতের আলো জ্বালিয়ে কোরআন সুন্নাহর আলো হাতে দেন, তাহলে কোরআন সুন্নাহ বুঝবে, দলাদলি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি ধাক্কা ধাক্কি থাকবে না। বাংলার মুসলমান নবী চিনবে, আমার আল্লাহ চিনবে। বলতেছিলাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন প্রভু গো দেন না, তার চোখের পাওয়ার বাড়িয়ে দেন না। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শোনে কিনা? আল্লাহু আকবার। আসুন যাব আমি বদরে, তার আগে রাস্তা ক্লিয়ার করতেছি। কি বলেন? যাইতে গেলে তো রাস্তা লাগবে, তো রাস্তা ক্লিয়ার। আল্লাহর ওলিদের ডাক কিভাবে শুনে একটা বাস্তব ঘটনা আমাদের এলাকায়। এক আল্লাহর ওলি যার নাম ছিলেন আব্দুল হেলিম হুসাইনি, মাওলানা আব্দুল হেলিম হুসাইনি। উনি আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর একজন খাস ওলি ছিলেন। একবার দুইটা গ্রামে একটা শিমল গাছ, তুলা গাছ নিয়ে ঝগড়া। তুলা গাছ দুই গ্রামে এইভাবে প্রস্তুত হলেন, মনে হয় যে কয়েকটা মার্ডার হয়ে যাবেন একটা গাছের জন্য। কোত্থেকে যেন আল্লাহর ওলির সামনে হাজির। বাবারা রাখেন, আপনারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, আপনারা মারামারি করবেন, অন্য মাখলুক তো আপনাদেরকে ঘৃণ্য ভাববে, আপনাদেরকে তো দীক্ষার দিবে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মারামারি করে। আচ্ছা কোন তো আল্লাহর ওলির এই উপদেশটা ভালো দিল না খারাপ দিল? আচ্ছা আল্লাহর ওলিরা তো এরকম ভালোই করে নাকি কোনো খারাপই করছে কোনোদিন? আল্লাহর ওলি কি নিয়ে ঝগড়া তোমাদের? হুজুর এই শিমল গাছ, তুলা গাছটা নিয়ে ঝগড়া। কি ব্যাপার? তুলা গাছটার মালিক ছিলেন একটা মহিলা। মহিলা বলেন হুজুর আজীবন পর্যন্তই তুলা গাছটার তুলা দিয়ে আমার সংসার চলে, আমি গরিব মানুষ। আজকে ওই পার্শ্ববর্তী সীমানাওয়ালা বলে এই গাছটা নাকি তার সীমানার মধ্যে। আল্লাহর ওলি বলেন আচ্ছা যার ঘাস যদি তার সীমানার 3 হাত ভিতরে যায় তাহলে তো কোনো ঝগড়া হবে না তো? কয় না। হাজার হাজার মানুষের সামনে আল্লাহর ওলি তুলা গাছকে বলতেছে ও তুলা গাছ তোমার জন্য কেন মানুষ ঝগড়া করবে? সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমারে আমি হেলিম হুসাইনি কইতেছি, যার গাছ 3 হাত ভিতরে যাও। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের সামনে তুলা গাছটা ওই মহিলার সীমানার 3 হাত ভিতরে চলে গেলেন। আল্লাহর ওলিদের কথা গাছেও শুনে।
এইরকম অলিদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? যাই না ওদিকে, আলোচনা হলো বদর, আমি বদরে যাব, আসুন রওনা হব বদরে। যাই হোক, বলতেছিলাম কোরআনের মজা যে আছে, জুনায়েদ বাগদাদি ওই পাদ্রীর সাথে আলোচনা করে দেখাইলেন কি সূরা ফাতিহার মজা 1400 বছর যাবত তালাওয়াত চলছে, এর মজা কমে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত চলবে, কোরআনের মজা কমবে না। বলতেছেন বলুন তো, এই বেহেশতের দরজা, জানালা, চৌকাঠ, ফিলার, বিছানায়, ভেড়ের মাথায় কি লেখা আছে? পাদ্রী কই দেখি না তো। খ্রিস্টানরা কই হুজুর কয়লান কয়লান, কই মাতবরি করিস না, কয়লাম কইতে কইলামু আন্তাজি কই লইব। হেলা কইলো কেমনে? কয় হেলা যা কইছে রাইট কইছে। কথা আপনিও দুই চারটা রাইট কর না, রাগ কথা কইস না। হ্যাঁ দেখে না। জুনাইদ বলতেছেন আল্লাহ এই পাদ্রীকে বেহেশত দেখার শক্তি দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কিনা? সঙ্গে সঙ্গে ওই পাদ্রী বেহেশত দেখতেছেন, চোখের সামনে ভাসতেছেন, দেখে বেহেশতের প্রত্যেকটা দরজা, জানালা, চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। তার পক্ষের লোকেরা প্রশ্ন করেন, খ্রিস্টানরা, পাদ্রী কি দেখলে, কি দেখে চোখের পানি ছেড়ে দিয়েছো? পাদ্রী বলেন, কথা কইস না, কথা বাড়াইস না, জান্নাতের দরজা, জানালা, চৌকাঠের মধ্যে তাকাইয়া দেখি রে, লেখায় আছে মুহাম্মাদুর রাসূল। জুনাইদ আর পাদ্রী থাকতে চায় না, খ্রিস্টান থাকতে চায় না, ঈসা নবীর উম্মত হয়ে থাকতে চায় না। জুনাইদ রে, তোর হাতটা বাড়াইয়া দে, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইতে চাই। আল্লাহর ওলি জুনাইদ হাত বাড়াইয়া দিলে ওই পাদ্রী সহ 1800 খ্রিস্টান এট এ টাইম মুসলমান হইয়া যায়। মাশাআল্লাহ, নবী ওলির শান মান শুনেন ভাই, দর্শে কোরআন। আসলে কোরআন না শুনলে এগুলি আমরা পাবো কোত্থেকে, কি বলেন, ঠিক কিনা? আসুন, স্লোগান শুনলে অনেক সময় খুব ভালো লাগে। তো এই চট্টগ্রামে আইসা আপনার ফকিরহাটের সবচেয়ে ভালো লাগলো এই স্লোগানটা শুনে। এটা কোনো কোনো মাহফিলে তুলে ধরবো যে স্লোগান দিতে জানলে এই ফকিরহাটের তারাই জানে, কি বলেন? এতে কি আপনাদের সম্মান বাড়বে না কমবে? আসলে ওলির পক্ষে যারা, রাসূলের পক্ষে যারা থাকে, তাদের সম্মান বাড়ায়া দেয় কে? আসুন সেই নবীর পক্ষে যায়। আমার নবী হিজরত করে মদিনায় গেলেন, বলুন কোথায় গেলেন? আচ্ছা, হিজরত করলেন কি মক্কাবাসীর যন্ত্রণায় নাকি মক্কাবাসীর ভালোবাসায়? যাই না ওদিকে, সংক্ষেপ করলাম, যন্ত্রণায় নবী হিজরত করলেন। আবু বকর বলেন, আমি দেখছি রাসূল যাওয়ার সময় মদিনায় পথে মধ্যে বারবার পিছনে ফিরে চায়া চোখের পানি মুছেন। আবু বকর প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে পিছনে ফিরে চান আবার চোখের পানি মুছেন? রাসূল বলতেন, আবু বকর রে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার যে মায়া লাগে রে আবু বকর। নবীজি তাদের যন্ত্রণায় মদিনায় হিজরত করেও নবীকে শান্তিতে থাকতে দেয় না। মক্কাবাসী কাফের বেঈমানেরা নবীকে মদিনাতে যায়াও আক্রমণ করবে, এই প্রস্তুতি নিতেছে। মাঝে মাঝে কিছু যুবকদেরকে মদিনায় পাঠায়, যায়া যেন নবীজি কি অবস্থায় আছে, মানে ঝগড়া বাজানোর জন্য আর কি, ঝগড়া বাজানোর জন্য। দেখছেন না আমাদের দেশে ইলেকশন লাগলে দুই কমিশনারের মিছিল একসাথে হইলে একটু ধাক্কাধাক্কি লাগে না? আর একসাথে হওয়ার কারণ এটাই, একটা ঝগড়া লাগান। এই খাসিলত থাকলে ছেড়ে দিবেন, এটা ভালো খাসিলত না। এইভাবে ছোট খন্ড খন্ড লোকদেরকে জমায়েত করে মদিনা পাঠায়, মদিনাবাসীর সাথে যাতে একটা ঝগড়া লাগতে পারে। কিন্তু রাসূলও খন্ড খন্ড যুবকদেরকে এইভাবে প্রস্তুত করে রাখেন, যদি তারা যুদ্ধ বাজাইতে চায় নবীর পক্ষের লোকেরাও তাদেরকে কি ছাড়বে না, নবীর পক্ষের লোকেরাও তাদেরকে ছাড়বে না। যেই হোক, এইভাবে চললো একের পর এক বহুদিন। কিন্তু হিজরতের
দ্বিতীয় হিজরি হয়ে গেল, 2 বছর হয়ে গেল, কিন্তু মদিনাতে আক্রমণ করবে, রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না। আচ্ছা বলুন তো, রাসূল কি মদিনায় যায়া মক্কাবাসীর কোনো ক্ষতি করছিল? তারপরেও তো রাসূলকে মক্কা থেকে মদিনায় গিয়ে আক্রমণ করবে, রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এই রমজান মাস, বদরের যুদ্ধ রমজানের 17 তারিখ, কিন্তু শুরু হলো কোত্থেকে? এদিক দিয়ে তারা আবু জাহেল সহ প্রস্তুত নিলেন। আবু সুফিয়ানকে ডেকে ডেকে বললেন, কি করা যায়, আমরা তো যুদ্ধ করতে যাব মুহাম্মদের সাথে, কিন্তু যুদ্ধের মাল সামান তো কিনতে হবে, অস্ত্র তো কিনতে হবে। কিতাবে লেখছে, যুদ্ধের অস্ত্র কেনার জন্য মক্কার সমস্ত মানুষ ধন সম্পদ যা আছে সব জমা করছে, সিরিয়া পাঠাবে আবু সুফিয়ানকে অস্ত্র আনার জন্য। উদ্দেশ্য হলো আমার নবীকে মারবে। উদ্দেশ্য কি? নবীকে মারবে। আচ্ছা বলুন তো, এই নবীর পক্ষে আছে কে? আরে যদি বলুন, কে আছে? যার পক্ষে আছে আল্লাহ, তাকে কি কেউ মারতে পারে? আজকে আমরা যদি সে নবীর পক্ষে চলে যাই, তাহলে আল্লাহ আমাদের পক্ষে থাকবে, আমরা সাহায্য পাবো। কি বলেন? যারা নবীর পক্ষে থাকে আল্লাহ সাহায্য করে কিনা? আল্লাহু আকবার। এক যুদ্ধে দেখা যায় আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে ডাকতেছে, ও খানায় কাবার মালিক মুহাম্মদ নামে একটা যুবক, তার সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য করো, আমার পক্ষে থাইকো। আল্লাহ কয়, দেখা যাইব না, যান। একটু পরে আমার নবীও আয়া খানায় কাবার পাশে দাঁড়াইছে, প্রভু গো, আমার তো কেউ নাই তুমি ছাড়া, আমার কেউ নাই তুমি ছাড়া। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, মুসলমানদের কেউ কি আছে আল্লাহ ছাড়া? কেউ নাই। এখন তো মুসলমানের উপর অত্যাচার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অত্যাচারী বুশ ভাবছে মুসলমানের বুঝি কেউ নাই, তারা ভাবতেছে মুসলমানের কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের কেউ আছে কিনা? যদি থাকে তাহলে বলুন তো, কে আছে? আরো জোরে বলুন, কে আছে? যেদিন পৃথিবীর মুসলমান এক বাক্যে স্বীকার করবে আমাদের আছে একমাত্র আল্লাহ, তাহলে মুসলমানদের বিজয় ঘটবে, তার আগে নয়। যেদিন এই কথা মুখ থেকে বাহির করবে, এদিন বিশ্বজুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। কখন? যখন রাসূলের পক্ষে গিয়ে এই কথা স্বীকার করবে। বাস্তবে আসুন, রাসূল বলতেছেন, প্রভু গো, আমার তো কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ বলেন, বন্ধু ঠিক আছে, হেলাও আইসিন, যান, চিন্তা করেন না, যান যান। দুজনকে বললেন যান। আচ্ছা, এখন আল্লাহ কার পক্ষে যাবে? আপনাদের ধারণা কি আল্লাহ কার পক্ষে যাবে? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। চলুন, ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। কি বলেন, মদিনা যাবেন? যদি তৌফিক দেয় যাবেন, যাইলে লাভ হবে না লস হবে? একটা সদাই মদিনায় বিক্রি হয়, যেটা পৃথিবীর কোন মার্কেটে এই সদাইটা বিক্রি হয় না। একটাই মার্কেট, একটাই সদাই, মদিনা ব্যতীত আউট অফ মার্কেট কোন মার্কেটে এই সদাই নাই। একটাই সদাই, একটাই মার্কেট, সেটা হলো সোনার মদিনা। সদাইটা কি বলবো? রাসূল বলে গেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি।
রাসূল বলেন, আমার কোনো আশেক, আমার কোনো পাগল পৃথিবীর যেখান থেকে হোক, আমি নবীর রওজাটা যদি আয়েশা জিয়ারত করে যায়, তাকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আবার আমাদের দেশে কেউ কেউ বলবে হজ করতে মক্কা গেলেই চলে, মদিনা যাওয়া লাগে না। তাদের পক্ষে কি আপনারা থাকবেন? এদের পক্ষে যারা যাবে তাদের পক্ষে আমার আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কার পক্ষে বলতেছিলাম? আমার নবী বলেন, খোদা গো, আমার তো কেউ নাই আপনি ছাড়া। আবু জাহেলও বলল, ও খানে কাবার মালিক, যুদ্ধে যাব, খেয়াল রাখিস। নবীও বলল, খোদা গো, যুদ্ধে যাব। আচ্ছা বলুন তো, দুজনে বলল যুদ্ধে যাব, আল্লাহ কার পক্ষে যাব? আল্লাহ কার পক্ষে যাব? নবীজি রওনা হয়েছে। তাহলে আল্লাহ যার পক্ষে যায়, আমরা যদি তার পক্ষে থাকি, আল্লাহর সাহায্য পাবো কিনা? আসুন, তাই বলতেছিলাম, যাইতেছে আমার আল্লাহ নবীর পক্ষে। এবার যুদ্ধের ময়দানে নামতেছে আবু জাহেলের পক্ষে ইবলিস সকল চেলাপেলা লইয়া নামছে। আবু জাহেল, আমিও আছি তোমার সাথে, চিন্তা করো না। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, ইবলিস তো আবু জাহেলের পক্ষে গেছে, তোমরা কি বৈশা রইছো? ফেরেশতারা তোমরা যাও না। ফেরেশতারা কার পক্ষে যাবে বলুন তো? আরো জোরে কোন? যে রাসূলের পক্ষে আল্লাহ থাকে, ফেরেশতারাও থাকে, আমরা সেই রাসূলের পক্ষে থাকলে বলুন আল্লাহর সাহায্য পাবো কিনা? বলবেন, হুজুর, ফেরেশতারা শুনেছি তরবারি নিয়ে আকাশ থেকে নামছে, কিন্তু তরবারি নিয়ে নামলে এখন যে অবস্থা, বিজ্ঞানের যুগ, পৃথিবীতে বিধর্মীদের যে হেভি হেভি পারমাণবিক বোমারু বোমা বিমান এই সেই এগুলি দিয়ে বুমিং করবে, তরবারি লইয়া ফেরেশতা আইলেই বা কি হবে? ফেরেশতা কি পারবে তরবারি দিয়ে এই সমস্ত যুদ্ধ করতে? আল্লাহ বলবেন, চিন্তা করিস না, আমারও বোমারু বিমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিমান আছে কিনা বলুন তো? কারণ বিজ্ঞানের বিমানে তেল মোবিল ভরতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু লাগাইতে হয়। আল্লাহ বলেন, আমার গোডাউনে যে বিমান আছে রে, তেল মোবিল লাগে না, পাইলট লাগে না, নাট বল্টু লাগে না। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমার গোডাউনের বিমান যেদিন উড়বে রে পৃথিবীর বিজাতিরা, এদিন মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। জোরে জোরে কোন সুবহান। কিন্তু কখন আসবে আপনাদের পক্ষে? যখন আপনারা যাবেন নবীর পক্ষে, তখন আল্লাহ সাহায্য দিবেন। আল্লাহ বলতেছেন, যাও ফেরেশতারা, তোমরা আমার হাবিবের পক্ষে যাও। ফেরেশতারা যখন আকাশ থেকে নামতেছে মেরিন সেনা, কিন্তু আবু জাহেল তো দেখে না, ইবলিস তো, ইবলিস দেখা তার চেলাপেলারে কইতাছে, ওই অবস্থা ভালো না, লড়বে না মরবে? কই বস, ঠিক হইতাছেন? কই যেটা আকাশতে নামে এটানের সাথে যুদ্ধ করে পারার পৃথিবীর কোনো শক্তি নাই। যেটা নামতাছে আকাশ থেকে, এখন লড়বে না মরবে? তার চেলাপেলা কয়, ওস্তাদ মরতে রাজি না। তাইলে ভাগ। আবু জাহেলের পক্ষে যারা আসছিল তারা সব কি করলো? আচ্ছা বলুন তো, আমার নবীর পক্ষে যারা আসছে তারা কি ভাগুন না? বিজয় হলো রাসূলের, বিজয় হবে আমার আল্লাহর হাবিবের, আর বিজয় হবে এই নবীর পক্ষের মেহমানদের। জোরে জোরে কোন সুবহান। বলতেছিলাম, আমার নবী মদিনার ভিতরে ঢোকার পরে অনেক ঘটনা ঘটেছে, যাই না আমি ওদিকে। এবার পাগল পাগল হয়ে গেলেন মক্কাবাসী, নবীজিকে মদিনাতেও থাকতে দিবে না। ডাকতেছেন, লোকের আসো, টাকা পয়সা দাও, সিরিয়া যাব। কিতাব বলেন আবু সুফিয়ান সিরিয়া রওনা হলেন যুদ্ধের সরঞ্জাম আনার জন্য। 1000 উট নিয়ে গেলেন। 1000 উট। কয় হাজার? 1000 উটের উপর করে আমার নবীকে মারার জন্য কত অস্ত্র আনবে সে। কিন্তু এখন টাকা পয়সা, মদিনার সকলে যারা গরিব তারাও 10 পয়সা পারলেও দিছে, শরিক হইছে। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ তো তারা শরিক হয়। কিতাব বলেন মদিনার সকল মহিলারা কানের অলংকার খুলে খুলে দিছে। নাউজুবিল্লাহ। সোনা চাঁদি যা ছিল সব আবু জাহেলের কাছে জমা দিলেন। আবু সুফিয়ান সিরিয়া যাবে নবীকে মারার অস্ত্র আনতে। সব টাকা পয়সা যা আছে ওরে, এই 2 আনা পরিমাণ রূপাও যদি কারো কাছে থাকতো, কিতাব লেখছে এগুলি পর্যন্ত সাফ করে মহিলারা পর্যন্ত সব দেয়া দিছে। সব লয়ে যান, সব মক্কার লোকেরা দিছে। মক্কার লোকেরা
মক্কার মহিলারা, আর মদিনার মহিলারা দিত নবীরে ভালোবাসা। আচ্ছা বলুন তো দাম কার বেশি হবে? নবী যেদিন মদিনার ভিতরে ঢুকবেন, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ ছিলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা, মাবুদ শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন, আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইতা। তারা কান্দে, মদিনার মহিলারা কান্দে গো, নবীর একখান কদম মুবারক বাড়িতে লাগতো। আর মক্কার মহিলারা কানের অলংকার, গলার অলংকার খুলে খুলে রূপা চাঁদি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কেনার জন্য দিয়ে দিছে আবু জাহেল আবু সুফিয়ানকে। কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন, নবীর বিপক্ষে গেলে কি পাবেন? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় কাঁদতেছে ওই গরিব সাহাবীর বিবি, রাত্র হলে সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলেন আর কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি। অনেক লম্বা ঘটনা। যেদিন নবীজি মদিনার সীমানায় ডুববে, আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল, হুজুর আসেন আমার বাড়িতে, হুজুর আসেন আমার বাড়িতে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, তুমি ইচ্ছে করে কার বাড়িতে তুমি যাও না, তোমার উটনির উপর ভার দিয়ে দাও, উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা। একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হইয়া যাবে, হুজুর আপনি তো সেই নবী না, কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না। নবী বলেন যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব। যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ গো শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মোবারক দিয়ে যাইব। আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে, উঠানে ঢুকে গেছে, উটনি বসে গেছে। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে যাইয়া ডাকে বিবি উঠা রে মাথা উঠা, তাকাইয়া দেখ পূর্ণিমার চাঁদ তোর উঠানে উদয় হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি আরো কান্দে, শুকরিয়ার কান্দা, মাবুদ গো আমার চোখের পানি বুঝি কবুল করেছো, তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। মদিনার মহিলারা নবীকে পাই নিতে, নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে, মক্কার মহিলারা নবীকে মারার জন্য সোনা চাঁদি দিয়েছে। এই নবীর ভালোবাসায় মহিলারা গো দর্শে কোরআনের পক্ষে তোমরাও আইসা যাও। আমার নবীর ভালোবাসায় যেই সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে। আবু বকর বলেন আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি, আমারে কি দি তোরা আমাকে খুশি করবে। তোমরা কারা গো এই দর্শে কোরআন কায়েম করেছো, সাহায্য সহযোগিতা করেছো, আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হইয়া যায়। সাহাবীরা দৌড় মারলেন বাড়ির দিকে, রাসূল খুশি করবে কিসের ধন সম্পদ, যা যা পায় তা নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ খুশি হইছেন নি? আমরা খুশি করতে পারছি নি। রাসূল বলেন ঠিক আছে খুশি হয়েছি, সবাই এসে গেছে, বাকি মাত্র আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন সাহাবীরা রে কই রে আমার আবু বকর, আল্লাহু আকবার কন্না। রাসূল যাকে আমার আবু বকর বলবেন বলুন তার লাভ হবে না লস হবে? আজকে রাসূল আমার আবু বকর বলেছেন, আবু বকরের জীবন ধন্য কত হয়েছে দেখুন। মদিনায় যেয়ে দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইতাছে। আমার আবু বকর কই? আমার আবু বকর তো এখনো আসে নাই। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, সব তো আগে দিয়ে দিলেন। রুমালটা বিছাইয়া ছোটখাটো জিনিসগুলি গাঠুরি বাঁধতেছেন, কুপি বাতি, তরকারির চামিচ, নিমকদানি, এগুলি সব গাঠুরি বাঁধতেছেন। আবু বকরের বিবি প্রশ্ন করেন স্বামী গো এইগুলি কিসের জন্য গাঠুরি বানাইতেছো? বিবি তুমি কি খবর পাও নাই রাসূল খুশি করার জন্য?
অথচ আবু বকর তো নামাজ কম পড়তেন না, রোজাও কম রাখতেন না, রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয়। আজকে দর্শে কোরআনের পক্ষ থেকে কেউ যদি 10টা টাকার জন্য হাত বাড়ায়, ধাক্কা মেরে ফিরাইয়া দেয়, ব্যবসা পাইছো কি পাইছো এ সমস্ত কথা বলে ধাক্কা দেয়, যাই না ওদিকে। কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো, আমার আল্লাহ বলেন আমার কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখবো। তুমি কি বাংলাদেশ কোরআন সুন্নাহর আলো, ওদের যুদ্ধের হাতিয়ার, যৌতুক আরেকবার, আমাদের হোসেন কাদেরী, আল্লামা জুবাইর, সুন্নিয়তের রণবীর, আল্লামা জুবাইর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলুন আমিন। আসুন আগে বাড়ি। এইভাবে শুধু স্লোগানের মাধ্যমেই আমরা এটা নিয়ে আগে বাড়তে চাই না। জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় আমরা সংগঠন করব। কি বলেন, রাজি আছেন না? সংগঠন আমার রাসূল করেছে কিনা? যে সংগঠনের নাম ছিল হিলফুল হুজুর। আমার নবী নিজেও সংগঠনের মাধ্যমে আগে বেড়েছেন। আপনারা আসুন, শুনেছি জুবাইর ভাই এই ব্যাপারে খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন। জুবাইর ভাইয়ের নেতৃত্বে আপনারা জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় নবীর পক্ষের সংগঠনগুলি করুন। নবীর পক্ষে সময় দিতে রাজি হয়ে যান। সাহাবীরা নবীর পক্ষে সময় শুধু নয়, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা কি এই সংসারের সময় থেকে একটু করে সময় নবীর পক্ষে সাংগঠনিক সময় দিতে রাজি আছেন না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। আসুন, বলতেছিলাম সময় তো কম, সাংগঠনিক আলোচনা আজকে বেশি একটা করতে পারবো না। সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে, সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে। এবং সাংগঠনিক শক্তি অর্জন করতে গেলে, এটা বজায় রাখতে গেলে যাদেরকে নেতা নির্ধারিত করা হয়, এই নেতার নেতৃত্বকে সকলে মানতে হবে। আমাদের একটাই সমস্যা, নেতা মানতে রাজি না। মদিনার ইতিহাস খুলুন, আমার নবী নিজে নেতৃত্ব দিলেন হযরতে বেলাল হাবশিকে। অথচ বেলাল কালো মায়ের সন্তান, বেলাল নিগ্রু, পেঁচা নাক, কিন্তু নেতৃত্বের উপযুক্ত বিদায় নেতৃত্ব দিলেন বেলাল হাবশিকে। আমরা মনে করি ইমুক সাহেবের পোলারে নেতাগিরি দিল না, চৌধুরী সাহেবের পোলারে সভাপতি দিল না, আমরা এই সংগঠনে নাই। এই হলো আমাদের দুর্ভাগ্যের কারণ। হলো এই, আমরা যে নেতৃত্বের উপযুক্ত তাকে আমরা নেতা বানাবো, তার নেতৃত্বে আমরা আগে বাড়বো। সাহায্য করবেন আমার আল্লাহ। যেই হোক, ওদিকে যাই না, সংক্ষেপ আলোচনা, সময় শেষ হয়ে গেছে। যেহেতু রোজার মাস, সেহরি খাবেন। আমার নবীর পাগল ছিলেন মদিনার মহিলারা। আবু বকরের বিবি বলতেছেন, স্বামী গো, সব নিয়ে যাইবা, ব্যাপারটা কি? রাসূল খুশি করব। কথাটা খেয়াল আছে? রাসূল খুশি করব। এবার আবু বকরের বিবি বলতেছেন, কেমন মহিলা দেখেন, মক্কার মহিলারা সোনা চাঁদি দেয় নবীকে মারার হাতিয়ার কিনতে, আবু বকরের বিবি কি করে দেখেন। স্বামী গো, শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার যে কিছু নাই, আমি কি কিছু দেব না? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবে? কিছুই তো নাই, সব তো আমিই দিয়ে দিলাম। আবু বকরের বিবি বলেন, স্বামী আবু বকর, একটুখানি দাঁড়ান আপনি। আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম, আমি দেখি আমার বিবি বিছানার থেকে চাটাই টাইনা উঠাইছে। চাটাইটা উঠাইয়া পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি পরনের কাপড় কেন খুলো গো? ব্যাপার কি আমি জানতে চাই। আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, স্বামী গো, আর কিছুই নাই নবীকে দেওয়ার জন্য, আমার পরনের কাপড় খুইলা দিলাম, আমার নবীর রুমালে দিয়ে দিও। আবু বকর বলেন, বিবি গো, তোর কি মন চায় পরনের কাপড় খুইলা নবীকে দিতে? আবু বকরের বিবি কান্দে, স্বামী শুধু পরনের কাপড় নয়, মন চায় আমার কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে। বলতেছিলাম, এইভাবে ভালোবাসা দিয়ে কি পেয়েছেন?
লক্ষ্য করে দেখুন, এবার কাপড় প্যাকেট করে আমার নবীর সামনে হাজির হয়ে গেলে ডাকতেছেন, আমার আবু বকর হাজির হয়েছে। গাঁটুনি খুলে দিলে পুরান কাপড় বাহির হয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর রে, এই পুরান কাপড় কোত্থেকে নিয়ে আসলে? জবাব দিবেন আবু বকর, তার আগে হাজির হয় জিবরাইল, খেজুর পাতার পোশাক। আল্লাহু আকবার। হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, জিবরাইল রে, তোর পরনের জান্নাতের পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন জানতে চাই? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আরশ বহনকারী ফেরেশতারা সহ জান্নাতের হুরবালারা সহ আজকে খেজুর পাতার পোশাক পরেছে। কারণটা হলো আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ভালোবাসা নইয়া আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করে দিয়েছে। আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া গো আল্লাহর বন্ধু আজকে জিবরাইল সহ সবাই খেজুর পাতার পোশাক পরাইছে। বলুন, নবীর ভালোবাসায় কিছু পাওয়া যায় কিনা? নবীর ভালোবাসায় পাওয়া যায় ও মা বোনেরা। কিন্তু মক্কার মহিলারা সোনা চাঁদি রূপা টাকা পয়সা সব দান করে দিলেন। নবীকে মারার অস্ত্র কিনতে যাবে আবু সুফিয়ান, রওনা হলেন সবকিছু নিয়ে। এখানে আলোচনা করলে 2 ঘন্টার ব্যাপার, সংক্ষেপ আলোচনা। রওনা হবেন, যাবেন তো সিরিয়া, রওনা হয়ে গেলেন। এই খবর মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, তোমরা প্রস্তুত হও, তারা তো আমাদের সাথে যুদ্ধ করবে। যে জায়গাটায় যুদ্ধ হয়েছিলেন এই জায়গাটার নাম হলো বদর। বদর একটা কূপের নাম, কিতাবে আসছে বদর একটা কূপের নাম। এই কূপের পাশের জায়গাটাকে বদর প্রান্ত বলে। যাই হোক, বদর প্রান্তরে এবার যুদ্ধ হবে। আবু সুফিয়ান তো অস্ত্র নিয়ে আসবে। এদিক দিয়ে মক্কায় খবর আইছে, মদিনার থেকে তো মুসলমানরা আবু সুফিয়ানের অস্ত্রের কাফেলার উপর আক্রমণ করবে। একটা ভুয়া খবর তারা পাইছে। এই খবর পাইয়া হাই হাই কয় কি, এখন আবু সুফিয়ান যদি এদিকে আসে আক্রমণ করে তাহলে তো শেষ হয়ে যাবে, সব অস্ত্র মুসলমানদের আওতায় চলে যাবে। তার মক্কা থেকে এবার যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। যে যুদ্ধের সেনাপতি নির্ধারণ করলেন উতবাকে। উতবা সেনাপতি নির্ধারণ হয়ে 1000-এর বেশি সৈন্য, সুদক্ষ সৈন্য, সুসজ্জিত হাতিয়ার নিয়ে তারা রওনা হবেন। লম্বা ঘটনা। এদিক দিয়ে মুসলমান সৈন্যদেরকে নবী ডাকতেছেন, তোমরা আসো। একত্রিত হইলেন মাত্র 313 জন। বলুন কতজন? এর মধ্যে হাতিয়ারও কম, হাতিয়ারও নাই, অনেকের হাত খালি। রাসূল বলতেছেন, চলো আমরা বদর প্রান্তরে যাব। সাহাবীরা অনেকে বলতেছেন, হুজুর আমাদের হাতিয়ার যখন কম, আমরা বদর পর্যন্ত না গিয়ে মদিনাতেই অপেক্ষায় থাকি, মদিনার কাছে আসলে আমরা আক্রমণ করব। রাসূল বারবার বলতেছেন, না আমরা বদর পর্যন্ত যাব। একজন নবীর বলিষ্ঠ সাহাবী দাঁড়িয়ে বললেন, না আমাদের কোনো আপত্তি নাই। রাসূল যখন বলেছেন বদর প্রান্ত যাবে, আমরা বদরের ময়দানে যাব। এ বিন্দু মাত্র রক্ত আমাদের শরীরে থাকতে আমরা যুদ্ধ ছাড়ব না। এই আওয়াজে সকল সাহাবীদের শরীরে যেন তেজ বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেল। এদিক দিয়ে রওনা হয়ে যাবেন রমজানের 12 তারিখ। বলুন কয় তারিখ? রমজানের 12 তারিখ বদর প্রান্তরে রওনা হবেন। ওদিক দিয়ে উতবার নেতৃত্বে, উতবার সেনাপতিত্বে আবু জাহেল সহ বড় বড় কুরেশ সর্দাররা সহ 11 সব মিলে আইসা গেলেন বদর প্রান্তরে। মক্কা থেকে যাইতে হাতের বাম দিকে পড়ে, মক্কা থেকে মদিনায় যাইতে হাতের বাম দিকে পড়ে। মক্কা থেকে 80 কিলোমিটার, 80 মাইল কিতাবে লিখেছেন, কিলোমিটার লেখে নাই, 80 মাইল দূরে। মদিনার থেকে 80 মাইল দূরে বদর প্রান্তর। নবীজিও সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতিয়ার তো কম, সৈন্য কম, এত বিশাল বাহিনীর সাথে আমরা কি কুলাইতে পারবো? হাতিয়ার কম। রাসূল বলেন, দেখো বিজয়ের জন্য হাতিয়ার শর্ত নয়, বিজয়ের জন্য সেনাবাহিনী শর্ত নয়, বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য। এই বক্তব্যের পর সাহাবীরা আর দুর্বল নয়। রাসূল যখন বলেছেন বিজয়ের জন্য শর্ত হলো আল্লাহর সাহায্য, আল্লাহ পাক বলেন, বন্ধু গো আমিও তোমার জন্য সাহায্যের পুটলা করে রাখছি। এই সাহায্যের পুটলা আমি তোমাকে বদরের প্রান্তরে দেব। বলুন, আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোনো ভয় আছে? যাই হোক,
অনেক লোকেরা রওনা হলেন। 1 মাইল আইসাই রাসূল 1 মাইল আইসাই আবার নির্দেশ দিলেন, দেখো আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে কিনা, বাচ্চাদের তো যুদ্ধের ময়দানে নেওয়াটা ঠিক হবে না, বাচ্চারা আছে কিনা। এমনি চট করে একটা বাচ্চার সামনে বলতেছেন, বাবা তুমি? হ্যাঁ হুজুর আমি যুদ্ধে যাব। বাচ্চা, ছোট বাচ্চা। রাসূল বলেন, না ছোট বাচ্চা যুদ্ধে নেওয়া যাবে না। যেই বলছে নেওয়া যাবে না, বাচ্চাটা এমন একটা চিৎকার মারছে, প্রভু গো আমার ইচ্ছে ছিল রাসূলের পক্ষে যুদ্ধের ময়দানে জীবন দিব, রাসূল তো আমারে নিতে রাজি না। এইভাবে অনেক বাচ্চাদেরকে কার সিট করে শেষ পর্যন্ত 2টা বাচ্চাকে আর কার সিটে ফালাইতে পারে নাই। মুআজ আর মুআব্বিস 2 ভাই বলতেছেন, হুজুর আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আপনার সবচেয়ে বড় দুশমন আবু জাহেলটারে আমরা শেষ করে দিব। সাহাবীরা বলে, হুজুর বাচ্চা 2টা কয় কি? রাসূল বলেন, বাবা তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তো। ও বাবারা, তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও রাসূলের পক্ষে বদরি সংগঠন গঠন করো। যেই বয়সের বাচ্চারা বদরের যুদ্ধে গিয়েছিল, আমি ফকিরহাটের তরুণ বাচ্চাদেরকে বলবো, তোমরা একটা 313 জনের বদরি যুদ্ধের একটা বাহিনী তোমরা গঠন করো, যার নাম হবে বদরি সংগঠন। রাসূলের প্রেম ভালোবাসার পরিচয় তোমাদের কাছ থেকে সরে যাক এলাকা জুড়ে, আরো যেন তোমাদের দেখা দেখি সবাই এই পক্ষে চলে আসে। যাই না, ওদিকে আর লম্বা করতে চাই না, সময় শেষ হয়ে গেছে। আসুন 2টা কথা বলেই শেষ। এবার বাচ্চা 2টা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 2 ভাই যাবই, হুজুর আমাদেরকে নিতে হবে। রাসূল বলেন, তাহলে তো তোমাদের নিতে গেলে নিয়ম নীতি আছে, তো একটা মাপকাঠি তো লাগবে। মাপ দিতে গেলে বড় ভাইটা কোন রকম চুলের আগাটা লাগাইয়া আঙ্গুলে ভর করে ওকি দিয়া কোন রকম মাপে হইছে। রাসূল বলেন, তোমার নাম লিখলাম, ছোটরা আইছে আদাত বাকি হয়ে গেছে, আদাত বাকি, এটা তো আর পুরা করতে পারেন। রাসূল বলেন, তুমি পরবর্তীতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইটা লম্বা চূড়া দেখে বড় ভাইরে নিবেন, আমারে নিবেন না বুঝি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসল কথা যদি কই তাহলে আপনি তো হাসবেন। কি আসল কথা কইবি? বড় ভাই লম্বা হইতারে, কিন্তু শক্তি কিন্তু আমার বেশি। ও ফকিরহাটের মা বোনেরা, এমন সন্তানের মা হও যারা নবীর পক্ষে শক্তি ব্যয় করতে চায়। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু শক্তি বেশি। রাসূল বলেন, কয় কি তোমার শক্তি বেশি কিভাবে? হুজুর বিশ্বাস যদি না করেন আমরা 2 ভাইকে কুস্তি লাগায় দেন। সাহাবীরা বলেন, হুজুর বাচ্চারা কয় কি লাগায় দেন তো। 2 জনকে কুস্তি লাগানোর নির্দেশ দিলে ছোট ভাই বড় ভাইয়ের ডাকে, ভাই এদিকে আয়, আমি তো তোর সাথে পারবো না, তুই আমার বড় না, কারণ তুই তো আমার আগে দুনিয়াতে আইছস, আলু খাইলেও তো মুন 2 বেশি খাইছস, তোর লগে আমি পারমু। কিন্তু যুদ্ধে যাইবার লেগা ভাই একটু মধ্যে স্বীকার করলে তোর নাম তো লেখছি, আমার নামটা লিখবো, একটু মধ্যে তুই করবি ভাই, করবি, তোর পায়ে ধরি করবি। বড় ভাই কো ঠিক আছে, তোরে লই এই যাবো, লাগাও। কুস্তি লাগাইয়া দিলে 2 জন কুস্তি লাগতে হঠাৎ বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে বসে গিয়া, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না। এই সংগঠন করুন মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। এই সংগঠনের নমুনা দেখার জন্য মদিনার মাটিতে রাসূল শুয়ে শুয়ে 24টা ঘন্টায় উম্মতের দিকে নজর দিচ্ছে। এভাবে 3 বার লাগাইলে 3 বার বিজয়ী হলেন। রাসূল বলেন, ঠিক আছে চলো। এই 2 ভাইকে সঙ্গে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ওদিকে দাঁড়িয়ে আছে আবু জাহেলের দল, এদিকে দাঁড়াইলেন আল্লাহ রাসূলের দল। মাত্র কিছু সংখ্যক মানুষ, তারা তো 1000 বাহিনী। এবার 1000 বাহিনীর সেনাপতি বলতেছে, কত বড় সাহস, এই কতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে হাতিয়ার ছাড়া লোক নিয়ে যুদ্ধ করতে আসছে, টের পাও না শেষ করে নামো। আমার আল্লাহ কয়, বন্ধু গো এদের হুঙ্কারে তুমি ভয় পাইও না, তাদের হাতিয়ার থাকতে পারে কিন্তু তোমার সাথে রয়ে গেছি আমি আল্লাহ। যেই হোক, আল্লাহ যার পক্ষে থাকে বিজয় তারই হবে। যুদ্ধ শুরু হবে। এবার ওলীদ, উতবা, শাইবা 3 জন সামনে দাঁড়ায় ডাকতেছে, মুসলমানদের পক্ষ থেকে কে আসবা, আসো। 3 জন সৈন্য সামনে দাঁড়াইলে উতবা বলেন, এই সমস্ত লোকের সাথে আমরা মারামারি করতে আসছি না, আমাদের সমকক্ষ বীর পাঠাও। রাসূল বলেন, আলী রে বেরিয়ে যা, আমির হামজা বেরিয়ে যাও, উবাইদা বেরিয়ে যাও। 3 জন সামনে গেলে 3 জনের মোকাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি চালাইলেন, আলীর তরবারির আঘাতে ওলীদ দুনিয়ার থেকে বিদায়, আমির হামজার তরবারির আঘাতে উতবা দুনিয়ার থেকে বিদায়।
উবাইদার সাথে যুদ্ধ করে সাইবা উবাইদাকে জখম করে ফেললেন। তখন তৎক্ষণাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালায়া সাইবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে জখম অসুস্থ অবস্থায় হযরতে উবাইদাকে কাঁধে নিয়ে রাসূলের সামনে পেশ করে দিলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। বাচ্চা দুইটা বলতেছেন আব্দুর রহমান বিন আউফের সাথে গিয়ে, চাচা চাচা এর মধ্যে আবু জাহেল কোনলা, হেলারে দেখায় দেন, হেলারে দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ বললেন আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা মানুষ, হাতি আর দুর্বল খেজুরের ডাল। আবু জাহেলকে তালাশ করে এমনি দেখি আবু জাহেল দৌড়াদৌড়ি করতেছে যুদ্ধের ময়দানে, অবস্থা ভালো দেখা যায় না। দেখাই দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়াইলেন। আবু জাহেল, একটা কদম সামনে যাবি না, আমার রাসূলের সাথে বেয়াদবি করেছো, রাসূলকে কষ্ট দিয়েছো, আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। আমি বলবো ফকির হাটের ভাইদেরকে, এমন সন্তানের মা হও, এমন সন্তানের বাবা হও, যারা রাসূলের সাথে বেয়াদবি করবে, ওই রকম দুশমনদের মোকাবেলায় এখনো দাঁড়াইতে পারবে। ওই দুইটা বাচ্চার আঘাতে আবু জাহেল জখম হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে গেলে একটা বাচ্চাকে আঘাত করলেন আবু জাহেলের ছেলে আকরামা, একটা হাত কেটে গেল, হাড্ডি কেটে গোশত লাইগা হাতটা জ্বলতেছে, হাতটা কাঁধে রেখে বাম হাতে আক্রমণ, কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখেছি হাতটা লড়াচড়ি করতে কষ্ট হয়, আবার কাঁধের থেকে নামায়া পায়ের নিচে দিয়ে টান মেরে হাত ছিঁড়ে ফেলাইছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দৌড়ায় গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছি, কল্লাটা নিয়ে আমার রাসূলের সামনে পেশ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনার দুশমনের কল্লা। বিজয় হলো মুসলমানদের বদরের যুদ্ধে। দিনটা ছিল রমজানের 17 তারিখ। কাজী রমজান মুসলমানদের বিজয়ের মাস। আসুন আমরা রমজানের ইজ্জত করি, কোরআনের ইজ্জত করি, কোরআনের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, আল্লাহর ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। দরুদ সালাম মদিনা পাঠায়া দোয়া করুন, ইয়া নবী রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রমজান মাস সেহরির সময় হয়ে গেছে, তোমার বান্দারা রোজা রাখবে গো, সেহরি খাবে গো। মাবুদ, এই পবিত্র মাসে পবিত্র সময় দর্শে কোরআনের মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করতেছো, ইমানদারদেরকে ডেকেছো, ইমানদার নবীর আশিক লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। ইহাকে উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, 5টা রোজা পার করে দিয়েছে, সারাদিন না খাইয়া কষ্ট করে যারা রোজা রাখে গো আল্লাহ, লম্বা নামাজ তারাবি আদায় করে রাত্র ভরে কোরআনের পক্ষে বসে সময় দিয়ে তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না কিভাবে ডাকলে তুমি খুশি হইবা, জানি না কেমন ভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা দিবা, না জানিয়া না বুঝিয়া বেবুর শিশুর মতো তোমার মেহমান রোজাদারকে লইয়া হাত বাড়াইছি গো আল্লাহ। এই রোজাদারের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই রমজান মাসে তোমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও গো আল্লাহ। 5টা রোজা চলে গেল, বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। রমজানের বরকত, সেহরি, তারাবি, ইফতার সবে কদর সহ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। এই দেশে সুন্নিয়াত কায়েম করে দাও আল্লাহ। সমস্ত পৃথিবীর মুসলমানদের জান, মাল, ঈমান, আমল তুমি হেফাজতে রাখো আল্লাহ। ইরাকের জমিনে
আল্লাহ বেঈমান বাহিনীকে আর থাকতে দিও না। এই আল্লাহ ইরাকের জমিন তুমি পরিষ্কার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।